অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইশরাত জাহান উর্মি। নতুন বই এসেছে কতগুলো, সমাগম কেমন দেখছেন, পাঠকরা কি বলছেন? সুরভি, কতগুলো নতুন বই এসেছে এটি আসলে আরেকটু পরে আজকে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে জানা যাবে। তার আগে আমি একটু বলে রাখতে চাই যে আজকে ছুটির দিন ছিল না, কিন্তু স্কুল ছুটি ছিল আজকে, যেহেতু সরস্বতী পূজা, ফলে স্কুলগুলো ছুটি ছিল, ফলে কিছুটা ভিড় কিন্তু বিকেল থেকে দেখা গেছে। এখন 7:30 বাজে। আপনি জানেন যে এ সময় আসলে মেলা অনেকটাই খালি হয়ে যায়, সেরকমই হয়েছে। এবং প্রথম দিকে সবসময় আমরা বলি যে বইমেলার শুরুর দিকে কিন্তু আসলে খুব একটা বই বিক্রি হয় না। সকলে আসেন, দেখে যান, ঘোরেন, স্টলগুলো দেখেন, নতুন লেখকের বই কি কি এসেছে সেগুলো দেখেন। আমি অন্যয় প্রকাশের সামনে রয়েছি, আমি একটু প্রকাশকদের সাথে কথা বলতে চাই। অন্যয় প্রকাশনীর স্বত্বাধিকারী হুমায়ুন কবির ঢালি, তার ছেলে অন্যয় রয়েছেন আমাদের সাথে। অন্যয়, আপনি একটু জানাবেন আমাদেরকে যে এবার বইমেলা আসলে কেমন দেখছেন? 3 দিন হলো, বই কি কেনা শুরু করেছে ক্রেতা পাঠকেরা, নাকি এখনো দেখছে? পাঠকেরা আসে ঠিকই, কিন্তু দেখে দেখে চলে যায় আস্তে আস্তে। অবশ্য আজকে যেহেতু বন্ধের দিন, তো আজকে একটু কেনা বেচা কেনা ভালো হচ্ছে। আর এভাবে পাঠকেরা আসে ঠিকই, কিন্তু পাঠকেরা বই দেখে দেখে চলে যায়। এটা কি শুরুর দিকে, শেষের দিকে? শুরুর দিকে একটু জমতে সমস্যা হয়, কিন্তু আস্তে আস্তে জমে ওঠে মেলাটা, আর পাঠকেরাও কেনা শুরু করে। কি ধরনের বই আসলে চাহিদা থাকে আপনাদের স্টলে? কি ধরনের বইয়ের চাহিদা বেশি? আমাদের স্টলে আমাদের টপ সেলিং কয়েকটা বই আছে, যেমন সহজ করে ইংরেজি শেখা, কিশোর মুস্তা রবিন, তারপর বিষাদ সিন্ধু আছে, শশী খাওন আছে, এগুলো একটু ভালো চলে আমাদের। প্রচুর শিশু সাহিত্য আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের মেন থিম হচ্ছিল বাচ্চাদের নিয়ে, এভাবে বড়দের নিয়ে আমাদের আছে বই কয়েকটা, আর এভাবে মেন থিম হচ্ছিল বাচ্চাদের। অনেক ধন্যবাদ। আপনি শুনছিলেন সুরভি যে একটা স্টলে আমি কথা বললাম, এরকম এক একটা স্টলের আসলে এক এক ধরনের চরিত্র থাকে। কেউ কেউ শিশু সাহিত্য নিয়ে কাজ করে, কেউ হয়তো রাজনৈতিক বই বেশি বিক্রি করে, কোনো প্রকাশনী হয়তো উপন্যাস বিক্রি করে, গল্প করে, কেউ হয়তো নারী বিষয়ক বই নিয়ে কাজ করে। নানান ধারার বই কিন্তু বিক্রি হয়। এই ধারাটি আসলে ধরার জন্যেও কিন্তু সময় লাগে। আর মেলার পরিসর যেহেতু অনেক বৃহৎ, ফলে সেই মেলার আসলে কোথায় কোন স্টল, কত নম্বর স্টল কোথায়, এই বিষয়গুলো বুঝতেও কিন্তু সাধারণ পাঠক ক্রেতা যারা, তাদের বেশ লম্বা একটা সময় চলে যায়। তো সব মিলিয়ে আজকে মেলার তৃতীয় দিন। আশা করি ধীরে ধীরে মেলা জমে উঠবে, এমনটা আসলে আশা প্রকাশকদের, এমন আশা পাঠকদেরও, লেখক যারা রয়েছেন তাদেরও। আপাতত এই ছিল আমার কাছে অমর একুশে গ্রন্থমেলা থেকে সবশেষ তথ্য। সুরভি। উর্মি, ধন্যবাদ আপনাকে।